উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তিস্তা, ধরলা, সুরমা ও উবদাখালী সহ বিভিন্ন নদীর পানি কোথাও বিপদসীমার কাছাকাছি, আবার কোথাও কমলেও দুর্ভোগ কাটেনি। নদী ভাঙন আর নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কায় নদী তীরের বাসিন্দারা। আরও জানাতে লালমনিরহাট ও শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে এই লালমনিরহাট থেকে জানাবেন মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে তো ৫টি উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, গতকাল কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার পানি প্রবাহিত হয়। তারপরে সেটি সন্ধ্যার পরে গিয়ে কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থান নেয়। সেখানে আমরা দেখেছি মাত্র 1 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হওয়ার কারণে সময়ের ব্যবধানে কিন্তু তিস্তা ব্যারেজের যে ভাটিতে যে অঞ্চলগুলো আছে, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর এলাকায় নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হতে শুরু করে। আমরা সকালে এখানে দেখেছি যে এখানে এটি খুবই চলাচলের রাস্তা এবং বাড়ি এখানে কিন্তু সকালবেলা পানি ছিল না। এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু এখানে প্রবেশ করতে শুরু করে। স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যে কিন্তু এই অঞ্চলগুলোতে, এই বাড়িগুলোতে কিন্তু পানি উঠে যাবে এবং তারা ৫ম দফা শেষ করে এবং ৬ষ্ঠ দফার মতো কিন্তু তারা পানিবন্দী হবেন এবং তাদের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার নিম্নাঞ্চল গোবর্ধন নামে একটি নিম্নাঞ্চলে। সেখানে দেখেছি যে এই বাড়িগুলো, যে ক্যামেরার চোখে যে বাড়িগুলো দেখছেন সেই বাড়িগুলোতে কিন্তু সকালবেলাও পানি ছিল না, কিন্তু সময়ের ব্যবধানে তিস্তা ব্যারেজের পানি কিন্তু এখানে ঢুকে গেছে এবং তারা পানিবন্দী হওয়ার আশঙ্কা করছেন। আমরা একটু যদি পরিসংখ্যান জানাই যে গতকাল কিন্তু লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি ছিল বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে, সেটি কিন্তু এসে কিন্তু এখন 1 সেন্টিমিটারে দাঁড়িয়েছে এবং দুপুর 12টায় এবং 3টায় আমরা যে তথ্য পেয়েছি সেখানে কিন্তু পানি বর্তমানে বিপদসীমার 12 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে পানি বিপদসীমার 12 সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও তিস্তার যে ভাটিতে অঞ্চলগুলোতে কিন্তু পানি ঢুকছে এবং এই পানিগুলো এখানকার মানুষ পানিবন্দী হবে বলে কিন্তু আশঙ্কা করছেন। তো পানি মাহফুজ, আপনি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে মাহফুজ আপনি পানি থাকবেন, কিন্তু আমাদের সাথে থাকবেন। আমরা একটু শেরপুরের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরে তো সব নদ নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। আশঙ্কা হচ্ছে উজানে যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড কি ধরনের পরামর্শ দিচ্ছে? হ্যাঁ, যে কথাটা বলতেছিলেন যে দেশের সীমান্তবর্তী শেরপুর জেলার বিশেষ করে গারো পাহাড়ের পাদদেশে আমাদের এই যে 4টি নদী রয়েছে, ভোগাই, মহারশী, সোমেশ্বরী এবং চেল্লাখালী। এই 4টি নদীর পাশাপাশি মৃগী সহ বেশ কয়েকটি নদীর কিন্তু গত 3 দিনে বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য মতে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এই বাংলাদেশ পার্টে যদি বৃষ্টিপাত একটু বাড়েও, তবে মেঘালয়ের প্রান্তে যদি বৃষ্টিপাত আরো বেড়ে যায় এবং এই দেশে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আবারও এই নদীগুলিতে কিন্তু আসলে পানি বাড়তে পারে বলে আমাদেরকে আশঙ্কা করা হচ্ছে, তারা যেটা জানিয়েছেন। আর যদি উজানে বৃষ্টি কমে যায় এবং আর যদি বৃষ্টি না হয় তাহলে হয়তোবা এই দফায় বন্যার সংখ্যা থাকবে না। তবে এখন পর্যন্ত আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এখনো কিন্তু আসলে মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে এবং বাংলাদেশ পাটেও কিন্তু আসলে বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে। এই অবস্থার মধ্যে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রস্তুত রয়েছেন যাতে এই পার্টে যদি বন্যা হয় এবং পাহাড়ি ঢলে কিন্তু গত 2 বছরে কিন্তু আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শেরপুর জেলা, বিশেষ করে চিবর্দি, ঝিনাইগাতি, নালতেবাড়ি এবং নকলা উপজেলা এবং শেরপুর সদরের একটা অংশে। এই অবস্থার মধ্যে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে, কৃষি বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে। আর এই অবস্থায় শেরপুরের যে বন্যার যে সংখ্যাটা রয়েছে, তবে আজকে আসলে বৃষ্টিপাত সকাল থেকে নাই। এই দিক থেকে একটা আশার সংবাদ হচ্ছে যে হয়তোবা এ দফায় বন্যার সংখ্যাটা হয়তোবা অনেকটাই কেটে যাবে বলে আমাদেরকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি বিভাগ তারা সমন্বিতভাবে এই অংশে যাতে বন্যা হলেও যাতে এটা মোকাবেলা করা যায় এই জন্য তারা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। লালমনিরহাট এবং শেরপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।